শেষ মুহূর্তের পেনাল্টি থেকে নেইমারের গোল। স্কোরলাইন 2-1। গ্যালারিতে তখনও কিউরেটারদের চেয়ে যেন বেশি হৃদস্পন্দন বাড়ছে ব্রাজিল সমর্থকদের। আর মাত্র 30 সেকেন্ড কি ছিল না হাতে? সমতা কি তবে আসছিল? মাঠের উত্তাপ আর উত্তেজনায় নরওয়ের খেলোয়াড়দের বুকেও কি তখন কাঁপ ধরছিল? হাজার হলেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে পেলে যে কোনো দলই তো টেলে বসে। কিন্তু সব সংশয় আর শঙ্কা উড়িয়ে রেফারি 3 বার বাঁশিতে ফু দিলেন। চূড়ান্ত হলো নরওয়ের অবিস্মরণীয় জয়, আর লেখা হলো এক নতুন ইতিহাস। বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোর গেরো খুলল নরওয়েজিয়ানরা। আর সেই সাথে অটুট থাকলো আরও এক দারুণ পরিসংখ্যান। ব্রাজিল আজও নরওয়েজিয়ানদের বিপক্ষে জয়হীন। ম্যাচের শুরু থেকেই ছিল দুর্ঘটনার পূর্বাভাস। দ্বিতীয় মিনিটেই বেরকা বল জালে জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেওয়ার আভাস দিয়েছিলেন, তবে অফসাইডের খাড়ায় সেই গোল বাতিল হয়। এরপরই ব্রাজিলের সামনে সুযোগ আসে পেনাল্টি থেকে লিড নেওয়ার। মাতেউস কুনিয়াকে বক্সে ফাউল করা হলে ভিআরের সহায়তায় পেনাল্টি বাঁশি বাজায় রেফারি, কিন্তু ব্রুনো কিরমার্সের শট ডান দিয়ে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। সেই মিসের পর সেলেসাওরা বারবার আক্রমণ সানিয়েছিল। ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল দারুণ আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এন্দ্রিক গোলরক্ষককে একা পেয়ে বল বারের উপর দিয়ে পাঠালে ব্রাজিলের ভাগ্য যেন আগেই ঠিক হয়ে যায়। ম্যাচের 80 মিনিটে সব হিসাব নিকাশ উল্টে দেন আর্লিং হাল্যান্ড। আন্দ্রেয়াস সেলডারগ্রুপের নিখুঁত ক্রসে মাথা ছুঁয়ে নরওয়েকে এগিয়ে দেন তিনি। এর কিছুক্ষণ পরে বিপদ বাড়ে ব্রাজিলের। মার্টিন ওডেনগার্ডকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। 10 জনের দলকে আরও কোণঠাসা করে হাল্যান্ড তার দ্বিতীয় গোল করেন। বক্সের বাইরে থেকে নেওয়া শট আলিসন বেকারের হাতে ফসকে জড়িয়ে যায় জালে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে কেসেমোরে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। নেইমার স্পট কিক থেকে ক্যারিয়ারে 80তম গোলটি করে ব্যবধান কমালেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষবাসী বাজার সাথে সাথে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়। আর এক নতুন স্বপ্ন নিয়ে শেষ হাটে পা রাখে নরওয়ে। আজকের এই ম্যাচটি আপনাদের কেমন লেগেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।